আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ডালিয়া ছবি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে কাঁথা সেলানোর নতুন একটা পদ্ধতি শেখাবো। ওইটা হলো সাবু গিট সেলাই। আর আপনারা যদি নর্মাল সেলাইয়ের ভিতরে একটু একটু করে সাবু গিট সেলাই করেন, আপনার কাঁথাটা অনেক সুন্দর হয়ে যাবে। যেটা যেটুকু সুন্দর হওয়ার কথা ছিল তার থেকে দ্বিগুণ পরিমাণ আপনার কাঁথার সৌন্দর্য বেড়ে যাবে। আর নারীরা যতই লেখাপড়া করুক না কেন, তাদের কিন্তু পুরুষের হুকুমের গোলামি হতে হয়। কেননা তাদের নিজস্ব যোগ্যতা ছাড়া কিন্তু দুনিয়াতে কারো কোনো দাম নাই। যদি আপনারা নিজের যোগ্যতা অর্জন করতে চান, তাহলে যে যার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে যান কিভাবে ইনকাম করা যায়, কিভাবে নিজেকে প্রমাণিত করা যায়, কিভাবে প্রতিষ্ঠিত হয়ে বাঁচা যায়। আর এতে করে কিন্তু আপনার সম্মান বাড়বে। পুরুষের উপরে কখনো নির্ভর করে থাকা উচিত না। তাই আমি মনে করি আমাদেরকে যার যার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করা উচিত। যাই হোক, আমরা এত কথা না বাড়িয়ে এখন দেখব আমি যে কাঁথাটা সাবু গিট দিয়ে সেলাই করছি ওইটা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এই কাঁথাটা, এটা কিন্তু আমার সাবু গিট দিয়ে করা। পুরোটা কাঁথায় কিন্তু সাবু গিট দিয়ে আর মাছি দিয়ে করা। সাইডগুলো করছি আমি সাবু গিট দিয়ে, আর এই যে ভিতরের জায়গাটা করছি কিন্তু আমি মাছি দিয়ে। সো আপনারা যদি চান সাবু গিট কীভাবে শিখে, তাই আমার সাথে অবশ্যই থাকতে হবে আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমত যে লাইনটা আমি একটা লাইন সেলাই করতেছিলাম, এই লাইনটার যে সুতা দিয়ে সেলাই করতেছি, এই সুতাটার নিচের দিক থেকে আপনি দেখতে পাচ্ছেন এই সুতাটা, এটার নিচের দিক থেকে আমি সুইটা নিব, নিয়ে তারপর আরেকটা ঘুরান দিব। সুইটাকে আবার আরেকটা ঘুরান দিয়ে আবার সুতাটা নিচের দিক দিয়ে নিব, নিয়ে তারপরে আমি এইভাবে এই যে সুতাটাকে আমি এইভাবে নিলাম, দুইটা ঘুরান দিলাম সুইটাকে দেওয়ার পরবর্তীতে এটা আবার আমি কাঁথায় এইভাবে কাঁথার ভিতরে আমি সেলাই বসাবো। সেলাই বসাইয়া এই যে এই সুতাটা দেখতে পাচ্ছেন এদিকে, এই সুতাটাকে আমি এইভাবে টান দিয়ে টাইট করে ফেলবো। যে দেখতে পাচ্ছেন একদম টাইট হয়ে গেছে। তারপরে আমি আবার এই সুইটার উপর দিক থেকে সুতাটা নিয়ে আসব। এই যে দেখতে পাচ্ছেন আমার এই সেলাইটা হয়ে যাচ্ছে। আমি এবার সুইটাকে টান দিয়ে উপরের দিকে তুলে ফেলতেছি। এই যে দেখতে পাচ্ছেন একটা গিট অলরেডি হয়ে গেছে। তার পরবর্তীতে আমি আবার এই সুতাটার নিচের দিক থেকে নিব, তারপরে আবার এটাকে ঘুরাইয়া আবার নিচের দিক থেকে নিব, তারপরে আমি কাঁথায় চলে আসব। কাঁথায় এসে আবার এখানে একটা সেলাই করব, সেলাই করে এই সুতাটাকে এইখানে টান দিয়ে টাইট করব, তারপরে আবার উপরের দিকে নিয়ে সুইটার উপর দিয়ে আনবো। এইভাবে কিন্তু আবার টান দিব, এতে করে কিন্তু আমার দুইটা সাবু গিট হয়ে যাচ্ছে। আবার তৃতীয়টা দিব, আবারও একই সেম নিয়মে সুতার নিচে দিয়ে নিয়ে আবার গুড়ান দিয়ে আবার আরেকটা গুড়ান দিয়ে সুতার নিচের দিক দিয়ে নিব। তারপরে আমরা কাঁথায় সেলাই করব, তারপরে আমরা সুইটাকে টান দিব, টান দিয়ে আবার উপরের দিক থেকে নিয়ে আবার ঘুরাইয়া এটারে নিয়ে আসবো সুইটার নিচের দিক থেকে, আবার টান দিয়ে আরেকটা সাবু গিট দিয়ে দিব। এইভাবে যদি আপনারা চান তাহলে কিন্তু 3টা 5টা 6টা যে যতটাই পছন্দ করেন ততটাই কিন্তু দিতে পারেন। আর এতে কিন্তু খেতা অনেক সুন্দর দেখা যায়। আর যারা এইভাবে কাঁথা সেলাই করতে চান তারা কিন্তু অবশ্যই আমার এই পদ্ধতি অবলম্বন করবেন। এতে করে কিন্তু আপনার কাঁথাটা অনেক সুন্দর এবং কি গর্জিয়াস দেখা যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার সাবু গিটটা কত সুন্দর দেখা যাচ্ছে। সাবু গিট দেওয়ার জন্য আমরা কিন্তু সোজাসুজি যে লাইনটা সেলাই করতেছি, আমরা কিন্তু সাবু গিটটা সোজাসুজি দিব না। আমরা কিন্তু এটাকে এই যে দেখতে পাচ্ছেন বাঁকা করে দিব। যে লাইনটা আছে না, লাইনটার মাঝখানে রাইখা এই পাশ থেকে একটা সুইটা নিব, তারপরে ওই পাশ থেকে বাইর করব। যে এরকম বাঁকা করে সেলাইটা দিলে কিন্তু সাবু গিটটা অনেক সুন্দর হয়। যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সোজাসুজি দেই নাই, আমি কিন্তু বাঁকা করে দিছি। এতে করে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখা যায়। আর এই যে আমার সাবু গিটটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে অনেকগুলো দিছি। তো সবাই যদি এইভাবে বাঁকা করে সেলাইটা করেন, আর সেম সুইটা কিন্তু সেম সাইজ রাখতে হবে, সেলাইটা সবসময় সেম সাইজ রাখতে হবে, এতে করে কিন্তু এটা দেখতে অনেক সুন্দর দেখা যাবে।